ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না, মৃত্যু ছাড়া। মৃত্যুটাই বাধা, মরলেই জান্নাতে। আয়াতুল কুরসির ভেতরে আল্লাহ তাআলা ওনার পরিচয় তুলে ধরেছেন খুব সংক্ষিপ্তভাবে, এক আয়াতে আল্লাহর পরিচয়। তারপর সূরা হাশরের শেষ 3 আয়াতে আল্লাহ তাআলা নিজের খুব চমৎকার পরিচয় তুলে ধরেছেন। তারপরে এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা আরো সংক্ষিপ্ত পরিসরে, ভেরি প্রিসাইজলি, মাত্র ছোট্ট ছোট্ট 4টা আয়াতে নিজের পরিচয় তুলে ধরেছেন। কিভাবে আল্লাহ তাআলা নিজের পরিচয় আমাদের সামনে পেশ করলেন, আমরা সেটাই আজকে শুনবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সূরাতুল ইখলাস আপনারা কি জানেন এটা কোরআনের কততম পারায় অবস্থিত? 30তম পারায়। এবং এই সূরাটি মাক্কি সূরা। কি সূরা? কোরআনের সর্বশেষ পারায় অবস্থিত 30তম পারায়। আয়াত সংখ্যা তো আমরা শুরুতেই বললাম, কয়টি? 4টি। এই সূরাটি কোরআনের যে সূরার ধারাক্রম, সে ধারাক্রম অনুসারে 112 নম্বর সূরা। কত নম্বর? 112 নম্বর সূরা। এই সূরাটা মক্কাতুল মুকাররমাতে নাজিল হওয়ার কিছু প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটগুলো হচ্ছে, আরবরা বংশকে খুব গুরুত্ব দেয়, বংশ প্রিজার্ভ করা, লিনিয়েজকে প্রিজার্ভ করা। এবং তারা মানুষকে দেখে, শুধু মানুষ তো না, মানুষের পায়ের ছাপ দেখে বলে দিতে পারতো তার বাবাকে, তার বাবাকে, পরদাদাকে, 14 পুরুষের নাম বলে দিতে পারতো। শুধু মানুষই না, তারা উটের পায়ের ছাপ দেখে, উটের পায়ের, মরুভূমির বালুতে উটের পায়ের ছাপ দেখে ওই উট কোন বংশের, ওই বংশের ওর নাম কি, ওর বাবার নাম কি, ওর দাদার নাম কি, 14 পুরুষ এরকম ছিল। এবং তারা দুজন মানুষকে যদি ঠেকে রাখা হয় সারা শরীর, শুধু পায়ের একেবারে শেষের দিকের ছোট আঙ্গুল দেখে, এটাকে ইলমুল কিয়াফা বলে, ওই ছোট আঙ্গুলের শেপ দেখে ওরা বলে দিতে পারতো সে কোন বংশের, তার বাবার নাম কি, দাদার নাম কি, 14 পুরুষ। তারা এই লিনিয়েজকে প্রিজার্ভ করতো আর কি এইভাবে। এবং এই বংশ পরিক্রমা মুখস্থ করা, জানা, জিজ্ঞেস করা, এটাকে গুরুত্ব দিত। তো তারা আল্লাহকেও আমাদের মতো এরকম একজন সত্তা ভেবে আল্লাহ হাবিব ইসলামকে জিজ্ঞেস করতেছে যে, ইদান খালাকাল্লাহু কুল্লা শাই ফামান খালাকাল্লাহ, মুহাম্মদ তুমি তো বলো যে আল্লাহ নাকি সব সৃষ্টি করেছে, তো আল্লাহকে কে সৃষ্টি করেছে? অথবা বলো যে আল্লাহর বাবাকে, আল্লাহর দাদাকে, আল্লাহর পরদাদাকে, আল্লাহর বংশটা বল। তো তখন তাদের এই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস নাযিল করেন যে, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আল্লাহ হচ্ছেন এক, অদ্বিতীয়, ইউনিক, অ্যাবসলিউট। আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন সামাদ, তিনি কারো প্রতি নির্ভরশীল নন, অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেনও নাই, আবার তিনি কারো কাছ থেকে জন্ম নেনও নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ, তার মতো, তার সিমিলার মহাবিশ্বে দ্বিতীয় কেউ নাই। সুবহান। এটা হচ্ছে শানে নজুল, কোন প্রেক্ষাপটে নাযিল হয়েছে, এটা হচ্ছে একটা বর্ণনা। আরেক বর্ণনা এসছে, মক্কার মুশরিকরা জিজ্ঞেস করতে আরম্ভ করল, ইয়া মুহাম্মদ আমরা জানি মানুষ মাটির তৈরি, ফেরেশতারা নূরের তৈরি, মানে আলোর তৈরি, এরপর জিনেরা আগুনের তৈরি, আল্লাহ কিসের তৈরি? আল্লাহ তাআলা বাইয়িন লানা জিনসা রাব্বিক, তোমার আল্লাহর জিন্স বর্ণনা করো, সে কোত্থেকে আসছে, কি দিয়ে, কোন জিন্স থেকে, মানে কোন জিনিস থেকে তৈরি? তখন আল্লাহ তাআলা এই সূরাটা নাযিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে অনেকগুলো বর্ণনা পাওয়া যায় যে এরকম এরকম প্রেক্ষাপটে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা এই সমস্ত প্রশ্ন জিজ্ঞেস করে, তখন তাদের প্রশ্নের জবাব স্বরূপ আল্লাহ তাআলা 4 আয়াত বিশিষ্ট এই সূরাটি নাযিল করেন। তাহলে সূরার কোন প্রেক্ষাপটে, কোন সিচুয়েশনে সূরাটা নাযিল হলো, এটা সবার কাছে ক্লিয়ার না এখন? এই সূরার কিছু ফজিলত পাওয়া যায়। আপনারা তো সূরার নাম শুনেছেন সূরাতুল ইখলাস। ইখলাস শব্দের অর্থ হচ্ছে সিনসিয়ারিটি, আন্তরিকতা বা একনিষ্ঠতা। যেহেতু এই সূরায় একনিষ্ঠতার সাথে আল্লাহর তাওহীদের ঘোষণা দেওয়া হয়, এজন্য এই সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। আবার এই সূরাকে সূরাতুত তাওহীদও বলে, যেহেতু আল্লাহর একত্ববাদের ঘোষণা এই সূরায় দেওয়া হচ্ছে, ওয়াননেস অফ গড। আবার এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুল মারিফা, যেহেতু এই সূরা মারিফা মানে জানা বা চেনা, যেহেতু এই সূরা পড়ার মধ্যে দিয়ে আল্লাহর পরিচয় জানা যায়, আল্লাহকে চেনা যায়, এজন্য সূরার নাম সূরাতুল মারিফা। আচ্ছা, এই সূরার অনেক ফজিলত আছে, অনেক ফজিলত। আমরা কয়েকটা ফজিলত আপনাদের সামনে শেয়ার করবো ইনশাআল্লাহ। এই সূরার 1 নম্বর ফজিলত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সুন্নাত নামাজের দ্বিতীয় রাকাতে এই সূরাটা পড়তেন। যেমন ফজরের 2 রাকাত সুন্নাত আছে না, ফজরের 2 রাকাত সুন্নাতের দ্বিতীয় রাকাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তেন। প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। মাগরিবের নামাজের যে সুন্নাত, সেই সুন্নাতেরও দ্বিতীয় রাকাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা পড়তেন। তাওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়তে হয়, জানেন? ওই 2 রাকাত নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস পড়তেন। বিতিরের সালাতে
শেষ রাকাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইখলাস পড়তেন। এই মর্মে অনেকগুলো হাসান হাদিস আছে। তাহলে কখন কখন সূরাতুল ইখলাস পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নামাজে? ক্লিয়ার না? ফজরের 2 রাকাত সুন্নত নামাজের শেষের রাকাতে, মাগরিবের 2 রাকাত সুন্নত নামাজের শেষের রাকাতে, তাওয়াফের পরে যে 2 রাকাত পড়তে হয় শেষের রাকাতে, বিতরের সালাতের শেষ রাকাতে। এই সূরাটাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলুসুল কোরআন বলেছেন, 1/3 অফ দ্য কিতাব। কোরআনের 3 ভাগের 1 ভাগ। সূরাতুল ইখলাস তা'দিলু সুলুসাল কোরআন। সূরা ইখলাস হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ। তার মানে আপনি যদি একবার সূরা ইখলাস পড়েন, কয় পারা তেলাওয়াতের সওয়াব? 2 বার পড়লে, 3 বার পড়লে, 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব। আলহামদুলিল্লাহ। কেউ কেউ বলেন যেহেতু আল্লাহর একত্ববাদের কথাবার্তা কোরআনে 1/3 মানে 1/3 জুড়ে আছে, সেহেতু সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন মানে হচ্ছে যে কোরআনের 3 ভাগের 1 ভাগে আল্লাহ যা নিয়ে কথা বলেছে সূরাতুল ইখলাসের ভিতরেই সেটা সংক্ষেপে চলে আসছে। এজন্য এটাকে বলা হয় 1/3 অফ দ্য বুক, কোরআনের 3 ভাগের 1 ভাগ। এটার আরেকটা, এই হাদিসটা মুতাওয়াতির হাদিস। সূরাতুল ইখলাস তা'দিলু সুলুসাল কোরআন, এটা এমন সংখ্যক, বেশি বেশি সংখ্যক সাহাবী প্রতিটি জেনারেশনে বর্ণনা করেছে, সাহাবী তাবি তাবি তাবি, এই হাদিসের ব্যাপারে কোনো ডাউট তৈরি হয় না, কোনো সাসপিশন তৈরি হয় না, খুবই ভ্যালিড হাদিসটা, যেটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। আচ্ছা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে এসেছে, এক সাহাবীকে কুবা পল্লীতে ইমাম করে পাঠিয়েছেন। মদিনা মসজিদে নববীর পাশেই একটা মসজিদ আছে, মসজিদে কুবা, সেই মসজিদের ইমাম করে এক সাহাবীকে পাঠিয়েছেন। ওই সাহাবীর একটা অভ্যাস ছিল, উনি প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরেই আগে সূরা ইখলাস পড়তেন। ধরেন প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে ইখলাস, এরপর একটা সূরা পড়তেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে আবার সূরা ইখলাস, এরপর একটা সূরা পড়তেন। ধরেন যে জুমার নামাজ 2 রাকাত, উনি ফাতিহার পরে প্রথমে কোন সূরাটা পড়ে নিতেন, এরপরে অন্য যে কোনো একটা সূরা। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে কোন সূরাটা প্রথমে পড়ে নিতেন, ইখলাস। এইটাই ওনার স্বভাব। প্রত্যেক নামাজে যদি কোনো ইমাম সাহেব শুধু সূরা ইখলাস পড়ে, একটু খারাপ লাগবে না আমাদের? ওনার মুসল্লিদেরও তাই লেগেছে। ওনারা জিজ্ঞেস করলেন, তুমি এটা কেন করো? এরকম না করে স্বাভাবিকভাবে পড়ো। তো উনি বললেন, না, আমি এভাবেই পড়বো, আমি যেভাবে পড়তেছি এইভাবেই পড়বো, বললে পড়ো, নাহলে তোমাদের হিসাব তোমাদের। তো তারা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিল যে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন একজন ইমাম আপনি আমাদের জন্য নির্ধারণ করেছেন, উনি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ে, ইন এভরি সিঙ্গেল রাকাত সূরা ইখলাস পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ডেকে বললেন, ঘটনা কি? তুমি নাকি এরকম করো, প্রত্যেক রাকাতে ফাতিহার পরে আগে ইখলাস দিয়ে শুরু করো, কেন কেন করো? সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমি আসলে এমনটা করি, কারণ আমি এই সূরাটাকে বড্ড ভালোবাসি, কারণ ফিহি সিফাতুর রহমান, এই সূরার ভেতরে আল্লাহর পরিচয় আল্লাহর পরিচয় পাওয়া যায়, জন্য সূরাটাকে আমি বড্ড ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তোমার অভ্যাস আর পরিবর্তন করার দরকার নেই, হুব্বুকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাহ, এই সূরার প্রতি তোমার এই ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। আরেক বর্ণনায় এসেছে, তুমি যেমনি আল্লাহর পরিচয় থাকার কারণে সূরাটাকে ভালোবাসো, আল্লাহ জানিয়েছেন যেন তোমাকে জানাই আল্লাহও তোমাকে ভালোবাসে। ফিহি সিফাতুর রহমান, এই সূরার ভেতরে রহমানের পরিচয় পাওয়া যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় পাওয়া যায়। এই জন্য উনি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়েন। আরেকটা হাসান পর্যায়ের হাদিসে পাওয়া যায়, 9ম হিজরিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আপনারা তাবুক যুদ্ধের নাম শুনেছেন? হ্যাঁ, নিশ্চয় শুনেছেন, যারা ইসলামের ইতিহাস ও বায়োগ্রাফি নিয়ে পড়াশোনা করেছেন। তাবুক হচ্ছে অনেক দূরে মদিনা থেকে, খুব কষ্টের সফর ছিল। তখন খেজুর পেকে সবার ঘরে পাকা খেজুর উঠাতে হবে, আবার প্রচন্ড গরম, আবার সফরের দূরত্ব অনেক বেশি। এই সফরে মূলত কোনো যুদ্ধ সংগঠিত হয়। তাবুক যুদ্ধে কোনো যুদ্ধ হয়নি, কয়েক সপ্তাহ লাগছে যেতে, কয়েক সপ্তাহ ফিরতে, এতটুকুই। জাস্ট কে পাক্কা ইমানদার আর কারা মুনাফিক, হিপোক্রিট, এটাকে ক্লিয়ার করার জন্য আল্লাহ তাআলা এই যুদ্ধের আহ্বান জানিয়েছেন যে যাও, অ্যাটাক করো, তাবুকে যাও। বিশাল বাহিনী, প্রায় বিশাল একটা বাহিনী যে তাবুকে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক যুদ্ধে ছিলেন, এই অভিযানে ছিলেন, তখন মদিনায় এক সাহাবী ইন্তেকাল করেন, নাম হচ্ছে মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজহানি। তো উনি ইন্তেকাল যখন করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এত দূর থেকে এটা জানতেন না। জিবরাইল ইসলাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনাতে আপনার সাহাবী মুআবিয়া ইন্তেকাল করেছে। মুআবিয়া ইবনে আবি সুফিয়ান একজন সাহাবী আছে, উনি নয়, মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজহানি। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই 30,000 সাহাবী নিয়ে এখানেই মরুভূমির মধ্যেই তার গায়েবালা জানাজা পড়েন, আমরাও আছি আপনার সাথে, আমরাও শরীক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দূরে তাবুক থেকেই মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুহসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়েবানা জানাজায় শরীক হলেন। এই গায়েবানা জানাজায় সাহাবাদের সাথে ফেরেশতারাও শরীক হয়েছিলেন, 2 কাতারে, পেছনে 2 কাতার, প্রতি কাতারে 70,000 ফেরেশতা। জানাজা শেষে দোয়া শেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, জিবরিল, ঘটনা কি? মুআবিয়ার এত স্ট্যাটাস, এত মর্যাদা, কি কারণে
তুমি 2 কাতারে 70,000 হলে 1,40,000 বিশাল ফেরেশতাদের বহর নিয়ে তুমি জানাজায় জয়েন করলে, কারণ কি তার মর্তবা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী মুআবিয়ার বৈশিষ্ট্য ছিল তিনি কাইমান আও কাঈদান, দাঁড়িয়ে অথবা বসে, মাশিয়ান আও রাকিবান, আরোহণ অবস্থায় অথবা চলন্ত অবস্থায়, উঠতে বসতে চলতে ফিরতে সবসময় সে পড়তে থাকতো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা ছিল তার ডেইলি ওজিফা, সবসময় উঠতে বসতে চলতে ফিরতে কোন সূরা পড়তো? সূরা ইখলাস। এজন্য আল্লাহ তাআলার আদেশে আমরা 1,40,000 ফেরেশতা নিয়ে তার জানাজায় শরীক হয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে বুঝতে পারতেছেন এই সূরার মর্তবা কতটা পছন্দনীয় সূরা আল্লাহর কাছে। যদিও ছোট, আয়াত কয়টা, কিন্তু আল্লাহর কাছে এটার ফজিলত অনেক বেশি। প্রিয় ভাইরা, শুধু এখানেই শেষ নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে, সন্ধ্যায়, ফজরের পরে, মাগরিবের পরে এবং বিছানায় ঘুমোতে যাওয়ার আগে তিনি সূরাতুল ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে হাতের মধ্যে ফু দিতেন, 2 হাত একসাথে মিলিয়ে এরকম ফু দিয়ে মাথা থেকে বডিতে যতটুকু সম্ভব তিনি মাসাই করতেন। 3টা সূরাই শুরু হয়েছে কুল দিয়ে, এজন্য 3 সূরাকে একসাথে বলে কুল আস-সালাসা, মানে 3 কুল। এই 3 কুল তিনি ফজরের পর, মাগরিবের পর আর বিছানায় ঘুমোতে যাওয়ার আগে পরে হাতে ফু দিয়ে সারা গায়ে মেসেজ করতেন। আপনারা করেন? এই অভ্যাসটা, ওজিফাটা আছে তো আপনাদের? না, করবেন। এটা স্পেশাল প্রোটেকশন, ইল গেট স্পেশাল প্রোটেকশন ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অনেকে দেখবেন ব্ল্যাক ম্যাজিক করে। ব্ল্যাক ম্যাজিক কিন্তু সত্য, ম্যাজিক করে সেহের করে আপনাকে দুর্বল করে ফেলবে। স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেহের করা হয়েছিল। উনি কয়েক মাস স্ত্রীদের সাথে ফিজিক্যাল ইন্টিমেসিতে যেতে পারতেন না, এত দুর্বল হয়ে গেছিলেন। লাবিদ ইবনুল আসাম নামে এক ইহুদি মিত্র, সে জাদু করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওনার মাথার চুল চিরুনির ভেতর 11টা গিট দিয়ে সেই ব্ল্যাক ম্যাজিক করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক মাস অসুস্থ ছিলেন। পরে সূরা ফালাক, নাস যখন নাজিল হয় তখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুস্থ করে দিলেন। সাহাবীদেরকে নিয়ে কুয়ার নিচ থেকে, চিরুনি থেকে এই গিটগুলো খুলে খুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা আয়াত তেলাওয়াত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুস্থ করে দিল কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিফা নসিব করলেন। তার মানে ব্ল্যাক ম্যাজিক সত্য, সেহের করে মানুষ। আপনার সফলতা, আপনার সাকসেস, এটা সবার ভালো লাগবে না, মনে রাখবেন। সবাই এটা পছন্দ করে না। আইনু হাক, নজর কিন্তু সত্য, নজর সত্য, নজরের প্রভাব আছে, চোখের প্রভাব আছে। এজন্য কারো ভালো কিছু দেখলে মাশা আল্লাহ বলবেন, আল্লাহর দিকে ফিরিয়ে দিবেন ওটার কল্যাণ। কি বলবেন? একটা সুন্দর ফুটফুটে বাচ্চা দেখলে মাশা আল্লাহ। কারো সফলতা দেখলে, কারো ফার্মে গেলেন, বাগানে যেয়ে দেখলেন ফল মূল ভর্তি, কি বলবেন? মাশা আল্লাহ, বিসমিল্লাহ মাশা আল্লাহ বললে এটাতে আর ক্ষতি হয়। অনেকে বলে যে বাবা মা মাশা আল্লাহ বলা লাগে না, বাবা মা আর নাকি মামা, এই 3জন নাকি মাশা আল্লাহ না বললে কিছু ভুল কথা। বাবা মারা বলতে হয়। বাবাও তার ছেলের কোনো সাকসেস, ভালো কিছু দেখলে কি বলবে? মাশা আল্লাহ তাবারাকাল্লাহ অথবা বিসমিল্লাহ মাশা আল্লাহ, এটা আপনারা বলবেন। নজরের প্রভাব আছে। আপনি সিম্পলি দেখেন, এই যে আমি আপনাদের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলছি, আমি যদি অনেকক্ষণ স্টেয়ারিং করি, কারোর দিকে এভাবে তাকিয়ে থাকি, সে ভালো ফিল করবে? কেন, আমি কি তার মারছি, ধরছি, স্পর্শ করছি? কিছুই তো করলাম, শুধু আমি তার দিকে তাকিয়ে আছি। তার মানে এতেই সে অস্বস্তি ফিল করতেছে। ধরেন যে আপনি কোনো একটা প্রোগ্রামে বসে আছেন, আপনার পাশে যে বসে, আপনি তার দিকে এরকম 10 মিনিট তাকায় আছেন, কোনো কথা ছাড়া শুধু তাকিয়েই রইলেন, তার কি ভালো লাগবে বলেন? সে কি কমফোর্টেবল ফিল করবে? সে ভয় পাবে, সে ভয় পাবে, অস্বস্তি ফিল। আপনি কিছুই করেন নাই, না তাকে টাচ করেছেন, না ধরেছেন, ছুঁয়েছেন, কিন্তু শুধু তাকিয়ে আছেন। দেখেন নজরের কি প্রভাব। আল্লাহ আইনু হাক, নজর সত্যি। এজন্য কারো সাকসেস দেখলে আমরা সবসময় যেন মাশাআল্লাহ বলি। মাশাআল্লাহ ঠোঁটের সাথে মিলিয়ে রাখবেন। ভালো দেখলে কি বলবেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বিসমিল্লাহ মাশাআল্লাহ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, এটা বলবেন। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সেহের করা হয়েছিল। এজন্য এই সেহের থেকে, ব্ল্যাক ম্যাজিক থেকে, আইন মানে জেলাসি, মানুষের নজর দিয়ে যে হিংসা করে, এই জেলাসি থেকে, মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হাসাদ থেকে, মিন কুল্লি মাকরুহিন ওয়া শুরুর, সব ক্যালামিটি, ডিজাস্টার, এগুলো থেকে পানা হিসেবে আপনি এই ওয়াজিফাটা করবেন। 3 কুল, কুল আস-সালাসা, 3 কুল। আমার সাথে সাথে বলেন কয় কুল? কি কি? সূরাতুল ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এই 3টা পড়ে ফজরের পর, মাগরিবের পর আর ঘুমোতে যাওয়ার আগে হাত দুটাকে একসাথে করে পরে লম্বা একটা ফু দিয়ে মাথা থেকে ম্যাসাজ করবেন সারা গায়ে। করা যাবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। এবং আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আমি যখন কখনো অসুস্থ হয়ে যেতাম,
অসুস্থ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে যখন কমপ্লেন করে রাসূলুল্লাহ আমি তো অসুস্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই আমলটা করতে বলতেন, মানে আয়েশা তুমি সূরাতুল ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে সারা গায়ে কি করো? ফু দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজ পড়তেছেন, নামাজে তিনি সিজদারত অবস্থায়, ইন দ্য মিন টাইম লাদাগাতফুল আতরা, একটা বিচ্ছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলে কামড় দিল। বিচ্ছুর কামড় খাইছেন? হ্যাঁ, কেমন লাগে? খুব আরাম লাগে? খুব যন্ত্রণা হয়, অনেক যন্ত্রণা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কামড় দিল নামাজের অবস্থায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব যন্ত্রণা পেলেন, ব্যথা পেলেন। এই বিচ্ছুটারে লানত করলেন। সাধারণত লানত করতেন না, তিনি বলতেন লানাতুল্লাহি আলাল আকরা, এই বিচ্ছুর উপর লানত, লা ইয়াদাউ নাবিয়্যান লা গায়রা, এই বিচ্ছু নবীও চিনে না, মানুষও চিনে না। কোথায় কামড় দিতে হবে এটাও বুঝতেছে না। শুধু নবী না, সব নবীদের নবী, উনারা কামড় দিয়ে ফেলছে। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ছিল, ইয়ার করা। উনি ভর্ৎসনা করলেন, লানত করে বললেন নবীও চেনাস না, মানুষও চেনাস না, কামড় দিয়ে খুব কষ্ট পাচ্ছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও গরম পানি আর লবণ নিয়ে আসো, এনে এটার মধ্যে ঢালো। তো ঢালতে আরম্ভ করলো। লবণ কিন্তু খুবই ব্যথানাশক, পেইন কিলার, ন্যাচারাল পেইন কিলার। এটার মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে, তো এটা গরম করে লবণ মিশিয়ে দিলে যে কোনো ব্যথা ট্যাথা সাথে সাথে ভালো হয়ে যায়। রাসূল ইসলাম বললেন ঢালো। ঢালতেছে, রাসূল ইসলাম পড়তেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বলে ফু দিচ্ছেন আর ঢালতেছে। ঢালাও শেষ, আঙ্গুলের ব্যথাও শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চিকিৎসা পদ্ধতি আপনারা জানলেন, তিব্বে নববী, যে সাপ বিচ্ছু কিছু দংশন করলে ওখানে কুসুম ওয়ার্ম ওয়াটার, লবণ দিয়ে ওয়ার্ম ওয়াটার করে সেখানে ঢালতে হবে। আর কোন সূরা পড়তে হবে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা পড়তে হবে। তাহলে সূরার ফজিলত কি জানতে পেরেছেন আপনারা? ক্লিয়ার তো না? এবার বলেন এটাকে আপনারা কি ওয়াজিফা বানাবেন? হ্যাঁ, বানাবেন ডেইলি ওয়াজিফা। Make it your daily wazifa. Recite Suratul Ikhlas every day, especially in the morning and evening. তাহলে সূরার ইন্ট্রোডাক্টরি ডিসকাশন শেষ, নাজিলের প্রেক্ষাপট শেষ, ফজিলত শেষ।